এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনি বাড়িতে বসেই আধার নাম্বারের সাথে অ্যাকাউন্ট নাম্বারের যে ডিবিটি লিঙ্কটি হয় সেটি আপনি কিভাবে করবেন। যাদের অন্য ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে তারা কিভাবে চেঞ্জ করবেন এবং যারা ফ্রেশ ডিবিটি লিঙ্ক করাতে চান তাদেরকেও আমি এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব আপনি কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন, তবেই আপনি নিজেই আপনার ডিবিটি লিঙ্কটি করিয়ে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে এরকম ভিডিওর আপডেট আপনার মোবাইলে সবার আগে চলে আসবে। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর এখানে আপনি NPCI লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনি npci.org.in এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে NPCI এর অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এবং তারপর এখানে আপনি উপরের দিকে অনেকগুলি অপশন দেখতে পাবেন। তারপর কাস্টমার এই অপশনটিতে ক্লিক করলে আপনি নিচের দিকে দেখতে পাবেন ভারত আধার সিডিং এনেবলার, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে বেস এর অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার সামনে খুলে যাবে। যেহেতু সারা বাংলা তথা অল ইন্ডিয়ার মানুষ এই ওয়েবসাইটটির মাধ্যমে ডিবিটি লিঙ্ক করছে, তাই এই ওয়েবসাইটটি খুলতে অনেক সময় অনেক সমস্যার বা অনেক সময় লেগে যায়। একবার এই ওয়েবসাইটটি খুললে আপনাকে 8 মিনিট সময় দেওয়া হবে। সেই 8 মিনিটের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কি না সেটি চেক করতে পারবেন এবং ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে বলে রাখি, আপনি কিন্তু আপনার মোবাইলটি এবং আধার কার্ড এবং অ্যাকাউন্ট নাম্বারটি সাথে রাখবেন। দেখুন আমার কাছে কিন্তু এই ওয়েবসাইটটি খুলে গেছে। এখানে বাঁদিকে আপনি অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন। আপনি যদি চেক করতে চান যে আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কি না, তাহলে আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো প্রথমে আমি আধার ম্যাপের স্ট্যাটাস চেক করব, অর্থাৎ আমি দেখব আমার আধার কার্ডের সাথে কোন অ্যাকাউন্ট নাম্বারটি লিঙ্ক আছে। আধার ম্যাপের স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এবং আপনাকে এখানে প্রথমে আপনার আধার নম্বরটি লিখতে হবে। আধার নম্বরটি দিয়ে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন একটি ক্যাপচা কোড রয়েছে। সেই ক্যাপচা কোডটি লিখে চেক স্ট্যাটাস এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনি এখানে ফিল করবেন। ওটিপিটি দিয়ে দেওয়ার পর কনফার্ম করলেই আপনি দেখতে পাবেন আপনার আধার কার্ডের সাথে কোন অ্যাকাউন্ট নাম্বারটির ডিবিটি লিঙ্ক রয়েছে। এখানে আমার আধার কার্ডের সাথে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিবিটি লিঙ্ক রয়েছে এবং এটাকে আমি চেঞ্জ করতে চাই। তো চেঞ্জ করার জন্য আপনাকে আবার আধার সিডিং ডিসিডিং এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি এখানে আপনার আধার নম্বরটি দিয়ে দেবেন। তারপর রিকোয়েস্ট ফর আধার, এখানে আপনাকে সিডিং অপশনটি চুজ করতে হবে। সিডিং অপশনটি সিলেক্ট করা হয়ে গেলে তার নিচে আপনি দেখতে পাবেন সিলেক্ট ইওর ব্যাঙ্ক, অর্থাৎ আপনি এখন কোন ব্যাঙ্কটিকে আপনার ডিবিটি লিঙ্কের সাথে যুক্ত করতে চাচ্ছেন সেই ব্যাঙ্কটি এখান থেকে আপনি খুঁজে বের করে সেটি দিয়ে দেবেন। এরপর সিডিং টাইপ, এখান থেকে আপনাকে 3 নম্বর অপশনটি চুজ করতে হবে। যেহেতু আপনি অন্য একটি ব্যাঙ্ক থেকে আরেকটি ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক চেঞ্জ করতে চলেছেন, তাই আপনাকে 3 নম্বর অপশনটি অর্থাৎ মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক এটা আপনাকে চুজ করতে হবে। যারা নতুন করে ডিবিটি লিঙ্ক করতে চান, অর্থাৎ আপনাদের যাদের আধার কার্ডের সাথে এখনও পর্যন্ত কোনো ব্যাংকের ডিবিটি লিঙ্ক করা নেই, তারা প্রথম অপশনটি অর্থাৎ ফ্রেশ সিডিং এই অপশনটি চুজ করবেন এবং আপনাদের যদি একই ব্যাংকের দুটি অ্যাকাউন্ট নাম্বার থাকে তাহলে আপনি সেকেন্ড অপশনটি চুজ করবেন। তারপর নিচে এখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে, অর্থাৎ আপনি এখন যে অ্যাকাউন্ট বইটি অর্থাৎ অ্যাকাউন্টটি সাথে ডিবিটি লিঙ্ক করতে চলেছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে লিখবেন এবং তারপর কনফার্ম অ্যাকাউন্ট নম্বরের জায়গায় আবারও সেই অ্যাকাউন্ট নম্বরটি লিখবেন। তারপর নিচের এই চেকবক্সটিতে আপনি টিক চিহ্ন দেবেন।
এরপর নিচে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন। এই ক্যাপচা কোডটি এখানে লিখে সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। সাবমিট অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটি টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ ওপেন হবে এবং এখানে আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলে আবারও একটি ওটিপি যাবে। এই 6 সংখ্যার ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে কনফার্ম অপশনটি ক্লিক করবেন। কনফার্ম করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটি পপ আপ আসবে। এখানে লেখা আছে Your Aadhaar number is currently mapped to State Bank of India. Please click to proceed with West Bengal Gramin Bank. অর্থাৎ আপনি স্টেট ব্যাংক থেকে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে আপনার ডেবিট লিঙ্কটি পরিবর্তন করতে চলেছেন। এখানে কনফার্ম করার সাথে সাথেই মোবাইলে আবারও একটি ওটিপি যাবে এবং এই ওটিপিটি আপনি এখানে বসিয়ে দেবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর সাবমিট করলেই আপনার ডেবিট লিঙ্কটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি আবার আধার ম্যাপেড স্ট্যাটাস এই অপশনে গিয়ে আবারও চেক করে নেবেন এবং দেখবেন যে ডেবিট লিঙ্কটি সম্পন্ন হয়েছে কি না। তো এই ছিল আজকের ভিডিওর আলোচনার বিষয়। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।